الغفران بوركت يا رمضان يا رحمة الرحمن أنزلت بالقرآن وصعدت بالإيمان خذنا معك رمضان نعلو ونقتل রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক মানুষ আছে তারা শুধু দৈহিক যে উপবাস থাকে তাদের শুধু ওই ফুড অ্যান্ড ড্রিঙ্ক থেকে বিরত থাকা ছাড়া তারা আর কিছু পায় না এবং আমরা এটা কি জন্য পাই না তার কারণ উনি বলেছেন আমরা সবাই জানি যে আমাদের রোজা থাকতে হলে শুধু দৈহিক ফাস্ট না আমাদের স্পিরিচুয়াল ফাস্ট করতে হবে যেখানে আমরা খারাপ কথা থেকে বিরত থাকবো খারাপ দৃশ্য থেকে বিরত থাকবো ভালো চিন্তা করব এবং এই সুযোগে আল্লাহর কাছে আল্লাহর জিকির করবো এবং আল্লাহর কাছাকাছি আসার চেষ্টা করবো Take a few minutes, pray a few rakats and raise your hands and ask whatever you want. And this is not my word. You will be amazed. All the problems that you have, health problems, financial problems, spiritual knowledge, anything that you have, you ask Allah subhanahu wa ta'ala and you will be amazed with the benefits that you receive. Jazakumullah khairan. Allahu Akbar. This year, what we have done on a national scale is launched our Back to School Giveaway campaign, which is the largest effort of this kind by a Muslim organization in providing free school supplies to the children of those who are in need. We are providing free bags to about 15,000 school children in the next 3 to 2 weeks, and we are doing that here in Southern California as well. And I request you to be part of that. You can find more information on that on our website ikna.org, also backtoschoolgiveaway.com. You can ধৈর্য আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আমাদের এক হাদিসে আছে as-sawmu nisful sabri as-sabru nisful iman, অর্থাৎ রোজা হচ্ছে ধৈর্যের অর্ধাংশ আর ধৈর্য হচ্ছে রোজার অর্ধাংশ, ইমানের অর্ধাংশ। সুতরাং ব্রাদার এন্ড সিস্টার আমাদের বসতে হবে এইগুলোকে ব্যাখ্যা করার জন্য আর অনেক সময় দরকার ছিল, আমি সেদিকে যাব না। আমি আপনাদের জন্য একটু সুখবর, সেটা হচ্ছে ইনশাল্লাহ আমাদের লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টার বলে যে আমাদের পরিকল্পনা ছিল, আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের সহযোগিতায় আমরা সেটা করতে পেরেছি। আমাদের প্রপার্টিও অলরেডি কেনা হয়ে গেছে। কুরআন নাজিল হওয়ার জন্য রমজান মাসের মর্যাদা বৃদ্ধি হয়েছে। সেই রাত্রি অনুসন্ধানের জন্য এই মুহূর্ত থেকে যদি আমরা প্রস্তুতি না নিই, আল্লাহর রাসূলের মশহুর হাদিস সহিহাইন একাধিক হাদিস সবে কদরকে উদযাপন করে পূর্বের সমস্ত গুনাহ থেকে মাফ করে দেওয়া হবে। শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে নির্ভেজাল, শিরক এবং বেদাত মুক্ত। আল্লাহ এবং রাসূলকে তার দুইজনের মধ্যে কমপ্লিকেট করে ফেলানো যাবে না, গুড়িয়ে ফেলানো যাবে না। আল্লাহর রাসূল তিনি একজন মানুষ ছিলেন, মানুষের মতো তারও মৃত্যু হয় এবং সালামের জবাবের জন্য আবার রূহ ফিরিয়ে দেওয়া হয় এবং উনি সব জায়গায় উপস্থিত থাকতে পারেন না। অর্থাৎ আমি বলছি যে সুদৃঢ় বিশ্বাসের সাথে আমাদেরকে সেই রাত্রে যদি আমরা
সহ যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আমার তাইফুল ভাইকে তার মৃত গৌরব ফিরিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, তার স্বাস্থ্য ভালো রাখো। আয় আল্লাহ, সমস্ত ভাই বোন যারা এখানে এসেছেন সবার জন্য আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, সবারই ঘরে প্রশান্তি দান করো। আয় আল্লাহ, মিসেস দেবী তো এখানে এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। ইয়া আল্লাহ, এইরকম ভাবে সবাইকে তুমি আমাদের এই সমীপে আসার তৌফিক দাও। আয় আল্লাহ, তুমি এই পবিত্র মুহূর্তে আমাদের দোয়াকে কবুল করো। আবু নাসির চৌধুরীকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গভীর আধার কেটে ভেসে ওঠে আলোর গোলক, সমস্ত পৃথিবী যেন গায়ে মাখে জ্যোতির পরাগ। তার পদপ্রান্তে লেগে নড়ে ওঠে কালের দোলক, বিশ্বাসে নরম হয় আমাদের বিশাল ভূভাগ। হেরার বিনীত মুখে বেহেস্তের বিচ্ছুরিত শেদ, শান্তির সোহাগ যেন তার সেই ললিত আহ্বান। তারই করাঘাতে ভাঙে জীবিকার কুটিল প্রভেদ, দুঃখীর সমাজ যেন হয়ে যাবে ফুলের বাগান। লাত মানাতের বুকে বিদ্ধ হয় দারুণ শায়ক, যেসব পাষাণ ছিল গঞ্জনার গৌরবে পাথর, একে একে ধসে পড়ে ছলনার নকল নায়ক। পাথর তৌচির করে ভেসে আসে ইমানের স্বর, লাঞ্ছিতের আসমানে তিনি যেন সোনালি গোল। ডানার আওয়াজে তার কেঁপে ওঠে বন্দির দুয়ার, ছিন্ন ভিন্ন হয়ে যায় জাহেলের সামান্য শিকল। আদিগন্ত ভেদ করে চলে সেই আলোর জোয়ার। মারহাবান ইয়া খায়রাহা। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের শফিক ভাই আসছেন, আমার মঞ্জু ভাই আসছেন, যারা ইসলামিক সেন্টার করার জন্য অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আমি মনে করি ওদিকে আমাদের ব্রাদার আফতাব এবং আমাদের শহীদুল ইসলাম ভাই, ওনারাও এসেছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনারা সকলে পরিচিত, আমি যাকে পরিচয় করি বাফলার অলঙ্কার, আমাদের শ্রদ্ধেয় ভাবি জ্ঞানী তোয়েব, যিনি উমেন্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট। আমি জানি না প্রেসিডেন্ট কি এখন সাবেক প্রেসিডেন্ট, কিন্তু উনি বাফলাতে প্রতিনিধিত্ব করেন। আসসালামু আলাইকুম, আমি আনিস রহমান, সেক্রেটারি মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার। আমরা আজকের একটি সাকসেসফুল ইফতার মাহফিল করলাম। আসলে আমরা বাংলাদেশি কমিউনিটিতে একটি ইসলামী সংগঠন, একটি দাওয়াতি সংগঠন, একটি সোশ্যাল অর্গানাইজেশন, এবং আমরা দেখেছি যে ইফতারের মাধ্যমে আসলে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে মানুষকে ঐক্যবদ্ধ করতে হয়, ডাকতে হয়। এবং ইফতার বা রমাদান একটা বিরাট গুরুত্বপূর্ণ ইস্যু, এবং মুনা চাই, মুনা বলে আরও কোনো কথা না, আসলে ধর্মীয় কাজের মাধ্যমে অনেক কাজ করা যায়। মুনা একটা নাম মাত্র, আসলে এখানে মুনাকে ফোকাস করা কাজ না।
কমিউনিটিকে যদি আমরা পরবর্তী জেনারেশনকে ধরে রাখতে চাই, তাহলে আমাদের এ ধরনের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা থেকে শুরু করে এরকম ইসলামিক অ্যাক্টিভিটিসে আমাদের বাচ্চাদেরকে আনতে হবে, তাদেরকে বোঝাতে হবে দিস ইজ আওয়ার কালচার। এবং মুসলিম উম্মাহ সেটি করছে সারা আমেরিকা ব্যাপী। এবং এজন্য আমাদের ধর্মীয় ইস্যুতে কোনো দল মত কোনো পার্থক্য নেই, সবাই আসবে এবং সবাই মানে কোরআন এবং হাদিস বা ইসলাম কোনো দলের না, কোনো গ্রুপের না, এটা সব মুসলমানদের। এই জন্য এখানেও আমরা সকল মুসলমানদেরকে ডাকছি, সে যেই ধর্মের যেই দলের হোক না কেন, মত পার্থক্য থাকতে পারে, এই ইস্যুতে আমরা কাজ করছি। আশা করি ভবিষ্যতে আমরা আরও ঐক্যবদ্ধভাবে কমিউনিটির জন্য ভালো কাজ, ইসলামিক সেন্টার সহ শুরু করে সমস্ত পজিটিভ কাজগুলো আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো। মুসলিমরাও সেখানে বলিষ্ঠ ভূমিকা রাখবে আমি আশা করি। আলহামদুলিল্লাহ, জাহান ভাইকে মোবারকবাদ জানাচ্ছি আমার কাছ থেকে কিছু কথা নেওয়ার জন্য। আজকে আমাদের মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের উদ্যোগে একটা ইফতার মাহফিল হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত যে এবারেই আমাদের বাংলাদেশি সকল কমিউনিটি বিভিন্ন স্তরের ভাই বোনেরা এসেছেন। আমি অত্যন্ত আনন্দিত যে ইসলামের একটা প্রোগ্রামে সবাই মনোযোগ দিয়ে এখানে আসার কারণে ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছে। আর ইফতার রোজার একটা ইম্পর্টেন্ট ইভেন্ট। ইফতার যারা করায় তারা যেমন এতে পুণ্য পায়, যারা অংশগ্রহণ করে তারাও তেমনই পুণ্য পায়। আর ইফতারের সময় দোয়া কবুল হয়, আমরা চেষ্টা করেছি সেখানে দোয়া করার জন্য। আমি কমিউনিটির সমস্ত ভাই বোনকে বলছি, মহাগ্রন্থ আল কোরআন রোজার মাসে নাজিল হয়েছে শবে কদরের বিশেষ মুহূর্তে, এবং এই কারণেই রোজার এত মর্যাদা। কাজেই যে কোরআন নাজিলের কারণে আমরা রোজার মর্যাদা অনুভব করি, সেই কোরআনের দিকে আমাদের এগিয়ে আসা উচিত। আমরা আসলে কোরআন কিন্তু বিশ্বের সমস্ত মানুষের হেদায়েতের জন্য এসেছে, মুসলমানদের জন্য একক সম্পত্তি নয় এটা। কাজেই আমরা যে ফেইতেই অন্তর্ভুক্ত থাকি না কেন, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো কোরআনের মেসেজটা জানা বোঝা এবং অন্য ভাই বোনদের কাছে এটা পৌঁছে দেওয়া, এবং আদার ভেইটকেও এর দাওয়াত জানানো যে আপনারা কোরআন দেখুন, বুঝুন। সমস্ত ধর্মগ্রন্থের একটা কমন একটা বিষয় এই কোরআনে পাবেন। কোরআনে বলা হয়েছে যে সমস্ত আল্লাহর দেওয়া কিতাবগুলোর সারমর্ম এর মধ্যে রয়েছে। ইসলাম মানে যে পিস, শান্তি, নিরাপত্তা, আত্মসমর্পণের মাধ্যমে মুসলমান হয়। আমরা যদি কোরআনের বিধানের কাছে আত্মসমর্পণ করি, তাহলে সেই পিস এবং নিরাপত্তা আমাদের নিজেদের ঘরে এবং কমিউনিটির সর্বত্র এটা স্থাপিত হবে, শান্তি আসবে। এছাড়া শান্তির আর কোনো পথ নাই বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ হাফেজ। ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।